আমরা আজকে যে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমে আমরা আজকে আসবো ইনগালফ, ঠিক আছে। একটা ক্যান্ডেলে কেমনে ইনগালফ করে আজকে আমরা এই জিনিসটা শিখবো, ঠিক আছে। সো আর একটা জিনিসে আসি, বিয়ারিশ এবং বুলিশ, এটা জাপানি ভাষা, ঠিক আছে। সো ইনগালফ শব্দটা, এইটা একটা কি ক্যান্ডেল, এটা একটা কি বায়ার্স ক্যান্ডেল না? অবশ্যই এটা একটা বায়ার্স ক্যান্ডেল, ঠিক আছে। সো বায়ার্স অ্যান্ড সেলার্স, সো এইটার জাপানি ভাষায় বলা হয় কি বুলিশ, ঠিক আছে। সো এইটারে আবার জাপানি ভাষায় বলা হয় কি বিয়ারিশ, ঠিক আছে। সো এই যে জাপানি ভাষাগুলো, ঠিক আছে। সো ট্রেডিং এর অনেক কিছু মানে ভাষা আছে, ঠিক আছে। সো ইনগালফ শব্দটার অর্থ কি আপনারা জানেন? ইনগালফ শব্দটার অর্থ সম্পূর্ণটারে ঢেকে ফেলা। ইনগালফ শব্দের অর্থ কি আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কি ইনগালফ। সো ওকে, আমি এইদিকে নোট করে দিই। ওকে, সেই তথ্যগুলো আপনারা খাতার ভিতরে নোট করে রাখবেন, যাতে ভবিষ্যতে যখন আপনারা মার্কেটের ভিতরে ঢুকবেন, যাতে মার্কেটে ঢুকলেই যাতে আপনারা বুঝতে পারেন এখান থেকে এটার ইনগালফ করছে, কিন্তু আমরা ট্রেড প্লেস করতে পারবো না। আবার যে মার্কেটটার ভিতরে ট্রেড প্লেস করতে পারবো ও মার্কেটও দেখাবো, আবার যে মার্কেটের ভিতরে আমরা ট্রেড প্লেস করতে পারবো না এমন মার্কেটও দেখাবো, ঠিক আছে। দুই স্টেপে দেখাবো। এটার হচ্ছে যে ভালোটা এবং ভালো দিকটা এবং খারাপ দিকটা, ওকে। সো আমরা ওই দিকে ফোকাস দিব। সো প্রথমত আমরা যে জিনিসটায় আসবো, এইটা আমাদের একটা কি বায়ার্স ক্যান্ডেল, ঠিক আছে। এটা কি করে বাই করে, সেদিন কালকে তো শিখালাম এটা ক্রয় ক্যান্ডেল, মানে এটা একটা ক্রেতা। সো এটা একটা কি বিক্রেতা, এটা দোকানদার। এটার আবার ইংরেজির ভাষায় বলা হয় কি সেলাস ক্যান্ডেল, এটার জাপানি ভাষায় বলা হয় কি বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে। সো আশা করি আপনারা ক্লিয়ার। আজকে আমরা বায়ার্স এবং সেলাসের দিকে নাই, আজকে আমরা বুলিশ এবং বিয়ারিশের দিকে আছি। সো বুলিশ মানে হচ্ছে বায়ার্স ক্যান্ডেল, আর হচ্ছে বেয়ারিশ মানে হচ্ছে কি সেলাস ক্যান্ডেল, ঠিক আছে। সো বুলিশ আর বেয়ারিশের দিকে আজকে আমরা যাবো। আজকে নো বায়ার্স নো সেলাস, ওকে। সো ওই ঘুরে ফিরে কিন্তু একদিকেই আমরা থাকবো, শুধুমাত্র আমাদের নামটা আজকে চেঞ্জ হবে, যেহেতু আমরা জাপানি ভাষায় ঢুকতেছি। সো নামটা একটু চেঞ্জ হবে, ওকে। সো এই যে একটা বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে, একটা বুলিশ ক্যান্ডেল আর একটা বিয়ারিশ ক্যান্ডেল। সো এটা কি একটা বুলিশ ক্যান্ডেল, এটা হচ্ছে কি এটা বিয়ারিশ ক্যান্ডেল। সো বুলিশ ইনগালফটা আজকে আমরা শিখবো। কি শিখবো? দ্বিতীয় নাম্বার আমরা ইনগালফ প্রথমে, দ্বিতীয় নাম্বার যখন আমরা, সো বুলিশ ইনগালফ এবং বিয়ারিশ ইনগালফ। সো প্রথমত আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি আমাদের বুলিশ ইনগালফ। সো বুলিশ ইনগালফ যে এখন আমরা শিখবো, এই দিকে আমরা আসবো। সো এটা মানে কি একটা বুলিশ ক্যান্ডেল, এটা মানে কি একটা বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে। সো বিয়ারিশ ক্যান্ডেল এখন আমরা রাখবো, এখন আমরা যাবো কি বুলিশ ক্যান্ডেলের দিকে, ঠিক আছে। সো একটা রেঞ্জিং মার্কেটের ভিতরে, ঠিক আছে, একটা রেঞ্জিং সরি আপনারা হয়তো বা রেঞ্জিং মার্কেটের ভিডিওটা নাই। সো আমরা আগে একটু মার্কেট নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা বুলিশ এবং বিয়ারিশের দিকে আসি, ওকে। সো এটা আপনাদের বোঝার জন্য একটু সুবিধা হবে, ওকে। সো আমরা আসবো আজকে কি মার্কেট, মার্কেট কত প্রকার, ওকে। সো মার্কেট মার্কেট মূলত, ওকে। সো ভাই এটা পড়াশোনা, ঠিক আছে। সো এতদিন পড়াশোনা করেছেন না ক্লাস 1 থেকে এত লেভেল পর্যন্ত, সো এখানেও পড়াশোনা করতে হবে, ঠিক আছে। মার্কেট মূলত, ওকে। সো মার্কেট মূলত দুই প্রকার, হচ্ছে কি ট্রেন্ডিং মার্কেট। আসি আমরা। সো মার্কেট মূলত কত প্রকার, এই জায়গায় আসছি। তো মার্কেট মূলত দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি ট্রেন্ডিং মার্কেট, একটা হচ্ছে কি রেঞ্জিং মার্কেট, ওকে। সো ট্রেন্ডিং মার্কেটটা কি আর রেঞ্জিং মার্কেটটা কি, এই দুইটা জিনিস এখন আমরা জানবো, ঠিক আছে। সো এই ট্রেন্ডিং মার্কেট, ঠিক আছে। সো এই ট্রেন্ডিং মার্কেটটারে এখন আমরা দুই ভাগে বিভক্ত। কত ভাগে? এই ট্রেন্ডিং মার্কেট এখন, এই ট্রেন্ডিং মার্কেটটা সর্বপ্রথম যেটা 1 নাম্বার, এইটা এখন আমাদের দুই ভাগে বিভক্ত। কত ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত, ওকে। ট্রেন্ডিং মার্কেটকে কত ভাগে ভাগ করেছে? ট্রেন্ডিং মার্কেটকে দুই ভাগে ভাগ করছে। কত ভাগে? এই যে ফুল যে ইয়াটা আছে এইটা, সো ট্রেন্ডিং মার্কেটকে দুই ভাগে ভাগ করছে, ঠিক আছে। এখন আমরা এই দুই ভাগে কি কি ভাগ করছে এখন আমরা এইটা দেখবো, ঠিক আছে, ওকে। সো 1 নম্বরে আমাদের যেটা, সেটা হচ্ছে কি এটা আপট্রেন্ড মার্কেট। সো আশা করি কিন্তু আপনারা কি ক্লিয়ার, ঠিক আছে। এখানে ক্লিয়ার না হওয়ার মতো কোনো কিছুই দেখতেছি না, কেননা এটা হচ্ছে একটা পড়াশোনার ব্যাপার, যেহেতু আমরা সবাই পড়াশোনা করছি। প্রথম স্টেপে যেটা, আমার কথা কি শোনা যাচ্ছে সবার কাছে? স্টেপ সেটা হচ্ছে কি আমাদের একটা মার্কেট, ঠিক আছে। সো মার্কেটের ভিতরে, মার্কেট আসলে কত প্রকার, এটাই তো আমাদের টপিক আছে কি মার্কেট আসলে কত প্রকার। সো মার্কেট হচ্ছে মূলত দুই প্রকার। প্রথমে আসবে মূলত মার্কেট দুই প্রকার। সো দুই প্রকার কি কি এটা তো আমাদেরকে জানতে হবে। 1 নম্বরে মার্কেট যেটা হচ্ছে ট্রেন্ডিং মার্কেট, দ্বিতীয় নাম্বার যেটা মার্কেট সেটা হচ্ছে কি রেঞ্জিং মার্কেট,
এখন এই ট্রেন্ডিং মার্কেট এইদিকে দিছি, এই ট্রেন্ডিং মার্কেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে বা দুই ভাগে ভাগ করেছে। সেটা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে কি আপ ট্রেন্ড মার্কেট, দ্বিতীয় নম্বর হচ্ছে কি ডাউন ট্রেন্ড মার্কেট। আশা করি আপনারা ক্লিয়ার কি না বলেন তো, ক্লিয়ার না আপনারা? ক্লিয়ার কি না বলেন? ক্লিয়ার? ও সরি, মাইক তো আপনাদের ওপেন করা নাই, সো আপনারা তো কথা বলতে পারবেন না। পরে যদি কোনো প্রশ্ন থাকে পরে জিজ্ঞাসা করেন। তাহলে আপনাদের একটু টাইম দিচ্ছি, সবাই 2 মিনিট টাইম দিচ্ছি, এটার স্ক্রিনশট দেন। 2 মিনিট, চ্যাপ্টারটা আমাদের শেষ। এখন আমরা কি আসবো? এখন আমরা মেইন চ্যাপ্টারের ভিতরে আসবো। তাহলে এখন আমাদের যে জিনিসটা এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের এই ট্রেন্ডিং মার্কেটটা শেষ, মূলত কি ট্রেন্ডিং মার্কেটটা এখানে শেষ, আপ ট্রেন্ড মার্কেট ডাউন। এখন আমরা আসবো রেঞ্জিং মার্কেট, ঠিক আছে? সো এটা কাটলাম, কাটার পরে এখন আমরা যে জিনিসটা শিখলাম, দুই যে স্টেপ শিখলাম না, এখন আমরা কি রেঞ্জিং মার্কেট, ঠিক আছে? সো তাইলে আমাদের প্রথম যে আমরা শিখলাম সেটা হচ্ছে কি ট্রেন্ডিং মার্কেট আমাদের শেষ। এখন আসবো আমরা রেঞ্জিং মার্কেট। রেঞ্জিং মার্কেটকে মূলত কোনো ভাগে ভাগ করা যায় না। রেঞ্জিং মার্কেটের ভিতরে চলবে, আর ট্রেন্ডিং মার্কেটকে দুই ভাগে ভাগ করানো হয়েছে, ঠিক আছে? সো রেঞ্জিং মার্কেটে কিছু কিছু টপিক কাজ করে, আর ট্রেন্ডিং মার্কেটে কিছু কিছু টপিক কাজ করে। সো সেই টপিক নিয়ে আমরা আলোচনা করব। সো ট্রেন্ডিং মার্কেটের বিষয়টা আমাদের শেষ, আর রেঞ্জিং মার্কেটকে কোনো ভাগে ভাগ করা যায় না, এটাই, ঠিক আছে? সো আমি একটু আপনাদেরকে বিস্তারিত যাই। আমাদের ট্রেন্ডিং মার্কেটের দুইটা ভিডিও আছে। ট্রেন্ডিং মার্কেটকে দুই ভাগে ভাগ করা হয়েছে না, আপ ট্রেন্ড মার্কেট আর ডাউন ট্রেন্ড মার্কেট। সো আপ ট্রেন্ড মার্কেটের ভিডিও দেওয়া আছে, ডাউন ট্রেন্ড মার্কেটের ভিডিও দেওয়া আছে ইউটিউবে। আমার ইউটিউব চ্যানেলে যাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, করার পরে সুন্দর মতো করে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? সো তাইলে ট্রেন্ডিং মার্কেট যেটা, সেটা এইভাবে চলবে, আপ ট্রেন্ড মার্কেট এইভাবে চলবে, আবার যেটা ডাউন ট্রেন্ড মার্কেট সেটা এইভাবে চলবে, ঠিক আছে? সো ডাউনের মধ্যে আসতেছে আপ, ওটা বিস্তারিত আমি ওইখানে আলোচনা করে দিছি, আগের ক্লাস নিয়েছিলাম স্টুডেন্টদেরকে, সেটা আপনারা দেখে কভার করে ফেলবেন, ঠিক আছে? সো রেঞ্জিং মার্কেট চলবে কি, রেঞ্জিং মার্কেট মূলত আমাদের কি করবে, রেঞ্জিং মার্কেট মূলত আমাদের সাপোর্ট, রেজিস্ট্যান্ট, জোন এইসব নিয়ে কাজ করবে। কি করবে? সাপোর্ট এইভাবে কাজ করবে, বারবার রেসপেক্ট দিয়ে দিয়ে কাজ করবে। সো রেঞ্জিং মার্কেটের কাজ হচ্ছে আমাদের সাপোর্ট, রেজিস্ট্যান্ট, জোন, তারপর হচ্ছে কি FALC, ঠিক আছে? ICD ওটাকে মাঝে মধ্যে কাজ করবে, অর্ডারগুলো কাজ করবে, রাউন্ড নাম্বারগুলো কাজ করবে, এইগুলো কাজ করবে রেঞ্জিং মার্কেটের ভিতরে। আর ট্রেন্ডিং মার্কেটের ভিতরে মূলত বেশি কিছু কাজ করবে না, ট্রেন্ডিং মার্কেটের ভিতরে হালকাভাবে কাজ করবে, সেটা আমি বিস্তারিত আলোচনায় করে দিছি, ঠিক আছে? সো এখন আমাদের ট্রেন্ডিং এবং রেঞ্জিং শেষ। আজকে আমরা যে জিনিসটা আসবো রেঞ্জিংয়ের ভিতরে, আজকে আমরা শিখবো ইনগালফ, বুলিশ ইনগালফটা আজকে শিখবো, ঠিক আছে? সো বুলিশ কি শিখবো, এখন আমাদের টপিক থাকবে বুলিশ ইনগালফ। ওকে, তাহলে আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি বুলিশ ইনগালফ। ওকে, সো আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আমাদের বুলিশ ইনগালফ। ওকে, সো একটা আপ ট্রেন্ড মার্কেটের ভিতরে, কি মার্কেটের ভিতরে, সরি একটা রেঞ্জিং মার্কেটের ভিতরে সাপোর্ট রেজিস্ট্যান্ট তো এইভাবে কাজ করে না, সাপোর্ট রেজিস্ট্যান্ট তো এইভাবে কাজ করে, সাপোর্ট রেজিস্ট্যান্ট এরিয়ায় না, সাপোর্ট রেজিস্ট্যান্টের মাঝে, এরকম মাঝে মনে করেন এইভাবে ক্যান্ডেল উঠতেছে মাঝে, এইরকম যখন একটা ক্যান্ডেল আসবে, এরকম যখন একটা ক্যান্ডেল আসবে, সাপোর্ট এইভাবে তো সাপোর্ট থেকে মার্কেটটা উঠতেছে। সাপোর্ট রেজিস্ট্যান্টের ভিডিও দেওয়া আছে ভাই, না লাগলে পরে দেবুনি, পেন নাই, সো কেউ পেন নিবেন না। ওকে, সো এইরকম যখন একটা ক্যান্ডেল ক্রিয়েট হইলো, এইরকম যখন একটা ক্যান্ডেল ক্রিয়েট হইলো, হালকাভাবে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? মার্কেট কি করছে, মার্কেট আবার এইরকম যখন একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, মার্কেট প্রথমত আইসে এখান থেকে ওপেনিং, তারপর একটু ডাউনে আইছিল, তাহলে কি থাকবে মার্কেটে, এটা থাকবে একটা শ্যাডো এতদূর মতো ডাউনে আইছিল, মার্কেটে এটা থাকবে শ্যাডো, একটু শ্যাডো, হালকা শ্যাডো এতটুকু পর্যন্ত আইছিল। আসার পরে মার্কেট সুন্দর মতো আবার এইখানে ওপেনিং কইরা সুন্দর মতো করে মার্কেট গেছে এই লেভেলটায়, এই লেভেলটায় গেছে, এই লেভেলটা মধ্যে একটা কি করছে, যখন এই একটু কাইটা দেয় হালকা। ওকে, সো তাহলে এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এখন আমরা আসবো ইনগালফ। আমরা প্রথম চ্যাপ্টারে কি বলছিলাম, ইনগালফ শব্দটার অর্থ সবাই নোট করে নেন। ইনগালফ শব্দটার অর্থ কি, আমি লেখা দিব না, সবাই নোট করে নেন, লেখা এত পসিবল না, বুঝেন নাই? সো ইনগালফ শব্দটার অর্থ আমাদের যে রানিং ক্যান্ডেলটা তার এগিন ক্যান্ডেল, মানে তার আগের ক্যান্ডেলটাকে সম্পূর্ণটাকে ঢেকে ফেলা, এটাই তো ইনগালফ শব্দটার অর্থ হচ্ছে সম্পূর্ণটাকে ঢেকে ফেলা। আর বুলিশ ইনগালফ, এই ইনগালফটাই মানে বুঝাচ্ছে যে আমাদের যে এগিন ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটাকে, যেটা আমাদের রানিং ক্যান্ডেল চলতেছে সেই ক্যান্ডেলটাকে ঢেকে ফেলবে। তো আমাদের এগিন ক্যান্ডেল ছিল এইটা, আর রানিং ক্যান্ডেল চলতেছে এইটা, তাহলে দেখেন তো এই ক্যান্ডেলটাকে ঢেকে ফেলছে না? সো এখন কেমনে ঢেকে ফেলছে, এখন আমরা এইটা উদাহরণ একটু দেখি, ওয়েট। সো এই যে এটার বডিটা, এইটার ওপেনিং কোথায়, ওপেনিং হয়েছে এই জায়গাটায়, ঠিক আছে? সো আর এর উইকটা দেখেন তো, উইকটা হচ্ছে এই জায়গাটায়,
সো এর উইকের থেকে এর উইকটা বড় না, তার মানে এর ঢেকে ফেলে নাই, সম্পূর্ণটাই তো ঢেকে ফেলছে, ঠিক আছে। সো বডি দিয়ে এবার দেখেন, বডি দিয়ে এর বডি হচ্ছে এতটুকু, এর বডিকে 50%-এর উপরে, মানে হচ্ছে প্রায় 75%, 25% পর্যন্ত ঢেকে ফেলছে, 75% পর্যন্ত বডির ভিতরে ঢুকছে, সম্পূর্ণটাকে ঢেকে ফেলছে। তার মানে এখানে সেলাসের ক্ষমতা কি একবারে কমাই দিছে, মানে বেয়ারিশের ক্ষমতা এখানে একবারে মানে কমাই দিছে, ঠিক আছে। যখন এইরকম টাইপের ক্যান্ডেল দেখবেন রেঞ্জিং মার্কেটের ভিতরে, মানে সাপোর্টের ক্ষেত্রেও না, রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও না, মাঝ বরাবর যখন দেখবেন এইরকম ক্যান্ডেল ক্রিয়েট করছে, একটা প্রথমত 3-4টা ক্যান্ডেল আইছে, তারপরে একটা ডাউন ক্যান্ডেল আইছে, আসার পরে আবার একটা বায়ার্স ক্যান্ডেল আছে যেটা এটারে ঢেকে ফেলছে পুরোটারে, এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটারে কি করছে, পুরোটারে ঢেকে ফেলছে। যখন এইরকম সিচুয়েশন দেখবেন, নিচ দিয়ে একটু ঢাকতে না বলে নিচ দিয়ে উইক দিয়ে ঢাকাই দিছে, আর উপর দিয়ে বডি দিয়ে খাইয়া দিছে, এইরকম যখন ক্যান্ডেল দেখবেন তখন নেক্সট ক্যান্ডেল আপনারা যাবেন, নেক্সট ক্যান্ডেল এইখান থেকে আপের জন্য মারবেন, আপ ডিরেকশনের জন্য মারবেন, এটা 90% উইন হবে ইনশাল্লাহ, 90% একটা উইন শট। কি করবেন, এখান থেকে একটা আপার ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করবেন, আর মার্কেট এটা বিগ একটা ক্যান্ডেল করবে, এই তো দুর্বন্ধ কইরা আপনাদেরকে কি করবে, প্রফিট দিবে। তাহলে আজকে আমরা কি টপিক, আমরা আজকে কিটা শিখলাম, এটা শিখলাম আমরা বুলিশ ইনগালফ। কি শিখলাম, বুলিশ ইনগালফ। আশা করি কারো কোনো মনে হয় প্রবলেম না হওয়ারই কথা, কেন নয়, আমরা বুলিশ ইনগালফটা শিখছি, ঠিক আছে, কারো কোনো প্রবলেম না হওয়ারই কথা, ঠিক আছে। সো একটু আগে আমি হচ্ছে যে মার্কেট বিষয়ে একটু নলেজ দিলাম, কি মার্কেট বিষয়ে তো নলেজ দিছি আপনাদেরকে, তাহলে বুলিশ ইনগালফ ইনশাল্লাহ আপনারা শিখছেন। সো মার্কেট বিষয়ে আমি আপনাদেরকে নলেজ দিলাম এতটুকু, যে কি নলেজ দিছি, যে আসলে মার্কেট আসলে কত ভাগে ভাগ করা যায়, মার্কেট আসলে কি কি, ঠিক আছে। সো মার্কেট কি কি সেটা আমি বলছি, ঠিক আছে।